सीमा একটা কালো ঘড়ি আমার পছন্দ হলো ব্ল্যাক কালারের। আমরা कितना रुपया? बोले हजरत 250 रुपया। हमने 150 में मिलेगा तो दे दे यार। बोले आखिरी टाइम में ले लीजिए। लीलाम हाथे পরে নিলাম। সেই ঘড়িটা পরেই আমি দুর্গাপুর কাজী নজরুল ইসলাম এয়ারপোর্টে নামলাম। গাড়িতে চাপলাম, ধুলিয়ানে জলসা ছিল। রামপুরহাট হয়ে ধুলিয়ান। ধুলিয়ানের জলসায় বললাম, বাবা তোমরা বিরান চিনো? বলে হুজুর চিনি। আমি বললাম, বলো তো আমার হাতের ঘড়িটার দাম কত? একজন বললে হুজুর 25,000, একজন বললে 12,000, একজন বললে 1,500, একজন বললে 3,000, একজন বললে 1,500। যতজন দাম বলেছে কেউ ভুল বলে নাই, সবাই ঠিক বলেছে। এখন আপনাদের মনে মনে হবে ঘড়ির দাম 150, তাহলে ওরা কি করে ঠিক বললো? কেন ঠিক বলেছে জানেন? যে 25,000 বলেছে তার মনে চিন্তা হয়েছে ইয়াসিন সাহেবের মতো বক্তার হাতে ঘড়ি আছে, মানে ওটা কুমামাল হবে না। কথা বুঝতে পারেন? লোকটা বিরান যখন ঘড়িটাও বিরান হবে। আপনার এই রাস্তায় একটা গরিবের ছেলে ছিঁড়া প্যান্ট পরে যাচ্ছে, চায়ের দোকানে 10টা লোক যদি দেখে তার ছিঁড়া প্যান্টটা কি বলে? ও গরিব, খুব গরিবের ছেলে। ও বলে না, বলে না, গরিবের ছেলে, ওই জন্য তো চাষবাস করে, ব্যবসা করে, গরিব বলে ছিঁড়া প্যান্টটা পরে যাচ্ছে। ওই ছিঁড়া প্যান্টটায় শাহরুখ খানকে পরিয়ে দেন, এই হারাম করা দোকানে খুঁজে বেড়াতে, মালটা কোথায় পাওয়া যাবে? দারুণ প্যান্ট তো। খালি লোকটা পাল্টে গেছে, দাম পাল্টিয়ে গেল। আমি এখনো আসল বাসটা দিই না, এরপরে দেবো বাসটা। কি বাস বলুন দেখিনি? শুনেলেন আমাদের সমাজের লোক। আমিও একজন মাদ্রাসাওয়ালা, আমার বন্ধুগণ, আমার ভাই দোয়া করবেন। আমি একটা বাচ্চা মেয়েদের স্কুল প্লাস বড় মাদ্রাসা করছি। একটাই বিল্ডিং হচ্ছে, 4,500 স্কয়ার ফুটের বিল্ডিং শুরু হয়েছে, কাজ চলছে। খুব তাড়াতাড়ি যেন আপনাদের খিদমত করতে পারি, বলুন আমিন। তো আমিও মাদ্রাসাওয়ালা। এখন দুঃখ হচ্ছে আমাদের সমাজে মসজিদে যদি কোন সুদখোর 50,000 টাকা দেয়, তাকে আমরা চেয়ার ছেড়ে দিই, তার লেগে একটা টিফিন চলে আসে। কিন্তু একটা লোক হালাল ব্যবসা করে, হালালের উপরে চলে, সেই লোক যদি 500 টাকা দেয়, কত গো চাচা? 500 দাও, ওর আর কোনো সম্মান নাই। অথচ ও হারাম তো সুদের পয়সা দিয়েছে, এই হালাল পয়সা দিয়েছে। ওই জন্য সমাজ বিরান চিনতে পারেনি। বিরান না চিনার কারণে আজকে মুসলিমের অধঃপতন শুরু হয়েছে। আমার বন্ধুগণ, টাকা হয়েছে